6,000 টাকা বেতন, আবার মোটরসাইকেল লাগবে? মোটরসাইকেল ফকিরনি, তুই আমার চাকরি করবি, 6,000 টাকা নাম, তোর 7,000 টাকা দিব। সরি, আপনার কোথাও লাগেনি তো? সরি, চোখ কি পকেটে নিয়ে হাঁটেন? আমি যদি পড়ে যেতাম, আমি যদি ব্যথা পেতাম, তখন কি হতো? তখন আর কি, আপনাকে হসপিটালে নিয়ে যেতাম, চিকিৎসা করে সুস্থ করতাম। বাহ, কথা তো ভালোই দম আছে। মনে তো হচ্ছে মেয়ে পড়ানো তো একদম ওস্তাদ। কিন্তু এইবার আপনি ভুল জায়গায় নক করেছেন মিস্টার। দেখুন মিস, মেয়ে পটানোর কোনো উদ্দেশ্য আমার নাই। আমার এমনিতে মেজাজ টেজাজ খুব খারাপ। একটা চাকরির ইন্টারভিউ দিয়ে আসছি, মার্কেটিংয়ের চাকরি। এখন ফোন দিয়ে বলে আমার স্যালারি নাকি 6,000 টাকা, আমার একটা মোটরসাইকেল লাগবে। আমি এখন চাকরি কোথায় পাবো সেই জন্য আমি খুব টেনশনে ছিলাম। আমি ওই ধরনের ছেলে না, সরি, ভুল হয়ে গেছে। এক্সকিউজ মি। আরে ভাই বললাম তো আমি সরি, ইচ্ছা করে ধাক্কা দেইনি। ইটস ওকে। আপনার জব দরকার? এই শহরের সব বেকার ছেলের জবের প্রয়োজন। আমি আপনাকে একটা জব দিতে পারি। আপনি আমাকে জব দিবেন কেন? আপনি তো আমার কোয়ালিফিকেশনই জানেন না, আর আপনি আমার দিকে এইভাবে তাকাচ্ছেন কেন? আপনি ছেলে ধরে না তো? না না, ওসব কিছু না। আমি হেন তেন কোনো জব আপনাকে দেবো না, যথেষ্ট ভালো একটা জব দেবো। স্যালারি 50K চলবে? কি 50,000 টাকা স্যালারি? কি বলছেন আপনি? আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন না, সত্যি। আমি আপনাকে জব দেবো, আপনি করবেন জবটা? আরে করবো মানে কি? 100 বার করবো, 1000 বার করবো, জবটা কি? আপনি আমার হাজব্যান্ড হবেন। ওকে। কি? মানে আমার হাজব্যান্ডের চরিত্রে অ্যাক্টিং করবেন। এই কি বলছেন এসব আপনি? আপনার কি মাথা ঠিক আছে? আসলে আমার বাবা আমার বিয়ে ঠিক করেছেন, কিন্তু আমি বিয়েটা করতে চাচ্ছি না। আমি একজনকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আমার বয়ফ্রেন্ড অস্ট্রেলিয়াতে থাকে, ওর দেশে আসতে আসতে 6 মাসের মতো সময় লাগবে। এই 6 মাসটুকু আপনি আমার হাজব্যান্ডের ক্যারেক্টারে অভিনয় করবেন। আর 6 মাস পর যখন আমার বয়ফ্রেন্ড ফেরত আসবে, তখন আমি তাকেই বিয়ে করব। আর আপনার জন্য একটা ভালো জব দেখে দেবো। আপনি রাজি? জি না, নাটক সিনেমায় হলে সম্ভব হতো, কিন্তু বাস্তব জীবনে আপনার হাজব্যান্ডের চরিত্রে অভিনয় করা আমার পক্ষে সম্ভব না। কারণ আমার গার্লফ্রেন্ড আছে, আর সে যদি জানতে পারে তাহলে আপনাকে প্রথমে গুলি করবে, তারপর আমাকে গুলি করে মারবে। বুঝতে পেরেছেন? ওকে ফাইন, আমি আমার একটা কার্ড আপনাকে দিয়ে যাচ্ছি। আপনার যদি মনে হয় আপনি জবটা করবেন, then give me a call. Bye. এই নাও। ঝালমুড়ি নিয়ে চলে আসছো, তোমার চাকরি হয়েছে? আরে চাকরি হয়ে গেছে। হ্যাঁ, চাকরি হয়ে গেছিল, কিন্তু আমি করবো না, মানা করে দিছি। মানা করে দিছো মানে? তুমি এত কষ্টে একটা জব পাইছো, তুমি মানা করবে কেন? সমস্যা কি জবে? অফিসার বেশি, এইটা প্রবলেম। বন্ধু বান্ধবের সাথে তুমি আড্ডা দিতে পারবে না, এটাই সমস্যা। আরে বাবা, অফিস আওয়ার টাওয়ার বেশি বেশি কিছু না, অন্য একটা ঝামেলা আছে। হ্যাঁ, অন্য ঝামেলা কি? ছোট চাকরি, কম স্যালারি। তোমাকে আমি বলছি না, এগুলো তোমার কোনো প্রবলেম নাই। তুমি ছোট চাকরি করো, কম স্যালারি পাও, আমার কোনো সমস্যা নাই। তুমি চাকরিটা করো। তুমি আমার কথাটা শুনবা তো? কি শুনবো তোমার কথা? নাই মামার চেয়ে কানা মামা ভালো। একটা জব পাইছো, এটা শুরু করো, সমস্যা কোথায়? আচ্ছা ঠিক আছে, চাকরিটা করবো, আগে আমার কথাটা শোনো। আমি হঠাৎ রাস্তা কি বলবা? এখন এক্সকিউজেস বানাবা কেন এই জব করা উচিত না? আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি এই চাকরি করবা, বাস শেষ। আরে ধর, তুমি তো আমার কথাই শুনতেছো না। জোর করে আমাকে চাকরিতে জয়েন করতে বলতেছো। আমি কিন্তু সত্যি সত্যি চাকরিতে জয়েন করবো, তখন উল্টাপাল্টা কিছু বলতে পারবা না। বাবু, আমি তোমাকে কি বলবো? আমি তোমাকে আরো বেশি ভালোবাসবো। তুমি যাও, জয়েন করো। আচ্ছা ঠিক আছে, আমি চাকরিতে জয়েন করবো। এখন আমার কাজটা কি এটা শুনবা? শুনতেছি আমি। তুমি যাও, যাও, আরে যাও। শোনো না আমার কথাটা। কথা বলার তারপরে তুমি এর আগে আমার সাথে কথা বলবে না। যাও আমি কিন্তু সত্যি সত্যি চাকরিতে জয়েন করবো তাহলে। যাও, টাটা। শেষ করে কল দিও। বাবা, ও আমার হাজব্যান্ড। আমরা দুজনে আজকে কাজ অফিসে পালিয়ে বিয়ে করে ফেলেছি। কি? আমি আমার বন্ধুর ছেলের সাথে তোর বিয়ে ঠিক করে রেখেছি, আর তুই কিনা এই একটা অচেনা ছেলেকে বিয়ে করে বাঁচা দিয়ে আসছিস? খুশি না? বন্দুক দে। আজকে আজকে আমি তুই যাকে গুলি করে মেরে ফেলবো। একদম কথা বলো না। বাবার সামনে যা করবে সাহস নিয়ে বলতে হবে, তা নাহলে সত্যি সত্যি গুলি করে নেবে। চৌধুরী রে, এই আনসাই সঞ্জয়, চালান গুলি। গুলি করে করে আপনি আমার মুখটা ঝাঁঝা করে দিন। মায়ের জন্য আমি একবার না, দুইবার না, 1000 বার মরতে রাজি আছি। কারণ আমি মাকে না পেলে এমনিতেই মরে যাব। কিন্তু মরার আগে আমি একটি কথা বলে যেতে চাই। আপনার পরে যদি পৃথিবীতে কেউ মায়াকে ভালোবাসে,
সেই আমি আসিফ। আঙ্কেল, আমরা বিয়ে করে পালিয়ে যেতে পারতাম, কিন্তু আমরা পালিয়ে না গিয়ে আপনার কাছে দোয়া চাইতে এসেছি। আপনি যদি এখন দোয়া না দিয়ে আমাকে মৃত্যু দেন, সেটাই আমি মাথা পেতে নিব। কিন্তু আমি একটা কথা বলে যেতে চাই, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আমি 1000 বার এই পৃথিবীতে ফিরে আসবো, শুধু মায়াকে ভালোবেসে। কারণ মায়া আমার, আমিও মায়া। বাহ! আমি তো এইরকম ছেলেই খুঁজতেছিলাম আমার মেয়ের জন্য। তুমি মৃত্যুর মুখে দাঁড়িয়ে প্রমাণ করে দিলে যে তুমি আমার মেয়েকে কতটা ভালোবাসো। আমি জানি না তোমরা কখন কোথায় বিয়ে করেছো, কিন্তু আমি তোমাদেরকে ধুমধাম করে বিয়ে দেব। আজকে এই খুশিতে আমি সবাইকে মিষ্টি মুখ করাবো। আমার যদিও ডায়াবেটিস, কিন্তু আমি খাবো তোমাদের আজকে এই বিয়ের খুশিতে। রিয়া, রিয়া মিষ্টি রিয়া, ফ্রিজে মিষ্টি আছে, তাড়াতাড়ি আস। বাবা মিষ্টি। এই তোর দুলাভাইকে দে। আমার ছোট বোন। তাকাচ্ছিস কেন? দুলাভাইকে মিষ্টি খাওয়া। রুচিদা, এটাকেই বলে প্রেম। কত ভালোবাসা দেখছিস। আব্বা, এটা ভালোবাসা না, ও অজ্ঞান হয়ে গেছে। হাই কি অজ্ঞান? হাই ডাক্তার ডাক, হাই অ্যাম্বুলেন্স, আমি কোথায়? আমার ঘরে। পানি। এই দুলাভাই পানি দিবে, পানি দে। থ্যাংক ইউ। আচ্ছা, তুই তো দুলাভাইয়ের কাছে একটু বস, আমি বাবাকে জানিয়ে আসি জোর জ্ঞান ফিরেছে। এই, তুই আমার সাথে প্রেম করতে আমার বোন বিয়ে করিস না? হ্যাঁ, এদিকে তাকা। তো কতদিনের প্রেম আমার বোনের সাথে? ডাবল টাইমিং করছিস না? বল। আরে আমার কথাটাকে শোনো না। কি শুনবো তোর কথা? তোমার বোনের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওরে বটপার, সম্পর্ক না থাকলে বিয়ে করলি কেন? আরে আমি জানতাম না যে ও তোমার বড় বোন। ও, জানলে অন্য করে বিয়ে করতি না? দুশ্চরিত্র, লম্পট কোথাকার, তোরে আজকে আমি মাইরেই ফেলবো। তুই আমার কষ্ট দিছিস না, তোরে আজকে আমি জানি মাইরা ফেলবো। এই রিয়া, কি করতেছিস এসব? দুলাভাই তো, দুলাভাইয়ের সাথে একটু দুষ্টামি করছিলাম। ভাইয়া কিন্তু অনেক দুষ্টু। এটা কোনো দুষ্টামি? ও যদি গলায় ব্যথা পেতো, ও যদি মারা যেত, তখন কি হতো? যা, দুলাভাইয়ের জন্য খাবার রেডি কর, যা। কি হলো, যাচ্ছিস না কেন? যা। হ্যাঁ দুলাভাই, আপনার জন্য আমি মজাদার খাবার রেডি করতেছি। বিষ মিশা তোর আজকে মাখতেছি আমি। না, আমি খাবো না আজকে। এই যে চাকরি করতে আসছো না, চাকরি করবা, আমার হাজবেন্ড হওয়ার চেষ্টা করবা না। আর যদি দেখছি আমার বোনের সাথে এই ধরনের ফাইজলামি করতে, সাথে সাথে চাকরি নয়, বুঝছো? ঠিক আছে। আল্লাহ, কোন মুসিবতে পড়লাম। ওটা দেখি মাইন্ড কাটছি পা। একটু তো মরে যেতাম। এই খাবারের মধ্যে নিশ্চয়ই রিয়া বিষ মিশিয়ে দিয়েছে। না না বাবা, আমি এই খাবার খাবো না। এই, দুলাভাই কি? তোমার কিসের দুলাভাই ও? কি আশ্চর্য, কি বলিস তুই এগুলা? মায়ার জামাই কেউ দুলাভাই বলবে না, খালু বলবে নাকি? না বাবা, মানে ও এখানে কাজ করে, ও কেন দুলাভাই বলবে? দুলাভাই আমি বলবো, ও ভাইয়া বা স্যার বলবে। বাদ দে তো সব কথা এখন। জামাই বাবাজি, তাড়াতাড়ি খাওয়া শুরু করো। মানে আঙ্কেল, মানে আব্বা, আপনি মুরব্বী মানুষ তো, আপনি আগে খান। আমি আগে খেলে বিয়াদবি হয়ে যায় না? না 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 না, এইভাবে তো শুরু করতে পারবো না আমি। আমাকে তো টস করতে হবে, দেখতে হবে যে আমি আগে খাবো কি না। আমারই আগে খাওয়া শুরু করতে হবে। চলো চলো শুরু করো। এই যে আমি খাচ্ছি, দেখো। রুচিদা, খাওয়ার পরে মায়ের ঘরটা পরিষ্কার করে দিস। আজকে জামাই আর মায়ের ওই ঘরে থাকবে। বাবা তুমি সব কি বলতেছো? এক রুমে থাকবে মানে? কি বলিস এগুলো আবল তাবল কথা?
হ্যাঁ, বিয়ের পরে স্বামী স্ত্রী তো এক ঘরে থাকে, এটা তো নিয়ম, এটা তো স্বাভাবিক। সেটা ঠিক আছে বাবা, কিন্তু ওরা কোথায় কখন কিভাবে বিয়ে করছে আমরা তো দেখি নাই, নিজের চোখে দেখছি। সো আমাদের চোখের সামনে বিয়ে না হওয়া পর্যন্ত ওরা সেপারেট রুমে থাকবে। এটা অবশ্য ঠিক বলেছিস। তা জামাই বাবাজি, তুমি কি বলো, তোমরা কি আলাদা থাকবে না একসাথে থাকবে? না না না, এক ঘরে থাকতে হবে। আসলে এক ঘরে না থাকার তো কোনো উপায় নেই। হ্যাঁ, বাস, তাহলে তো আর কোনো কথাই নেই। মায়া আর জামাই বাবাজি আজকে একসাথেই থাকবে। আমার বোনের সাথে তুই একসাথে থাকবি? আমি জীবনে ওইটা হতে দিব না। কি ব্যাপার, আপনি এখন কাঁদছেন কেন? জি, মানে কখনো কোনো মেয়ের সাথে এক বিছানায় রাত কাটায়নি তো, একটু ভয় ভয় লাগছে। আহারে, আপনার আমার সাথে ঘুমাতে হবে না। আপনি নিচে ঘুমাবেন, আমি বিছানায় ঘুমাবো। যান নিচে যান। জন, যান। তুই এখানে? দুধ নিয়ে আসছিলাম। দুলাভাইয়ের যদি লাগে, আজকে তো তোমাদের কাইন্ড অফ পাশর রাত। না দুলাভাই, দুধ খান। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা। আপু, দুলাভাই, আমি আজকে আপনাদের সাথে বসে একটু গল্প করি। না, গল্প করতে হবে না, তুই যা। যা। একটু গল্প করতাম। লাগবে না, যা। খবরদার, দুধ আপনি খাবেন না। রাখেন, কেন? দুধ আমি খাবো। যান। দুধও খেতে পারবো না, বিছানায় ঘুমাতে পারবো না, কেন? আমি বলছি আপনি খাবো। দেন। আপু, আবার কি? পানি নিয়ে। দুধ খাওয়া, তারপর আবার পানি যদি লাগে, আর রাতের বেলা পিপাসা লাগলে তখন কি করবো? যেন পানি নিয়ে আসলাম। আচ্ছা রেখে যা। আচ্ছা আপু, মানে কোনো দরকার হলে আমি তো পাশের রুমে, দুলাভাই পাশের রুমেই আছি। হ্যাঁ, আমাকে আমাকে ডাইকেন। লাগলে আমাকে জানো। ও আরেকটা ব্যাপার, ওই যে হয়েছে কি, আমি যখন এখন শুনবো না, কালকে শুনবো। যা। আপনার বোনটা মনে হয় একা ঘুমাতে ভয় পাচ্ছে, ওনাকে ডাকেন, তিনজন একসাথে ঘুমাই। মানে? মানে আপনারা দুজন উপরে ঘুমালেন, আমি নিচে ঘুমালাম। জি না, কোনো দরকার নাই, আপনি নিচে ঘুমাবেন। যান। ধরেন, বালিশ যান। দিয়ে কিভাবে ঘুমাবো? নিচে কোনো বিছানা আছে? যান তো, নামেন। দেখেন আপনার সাথে কিন্তু আপু, আবার কি? ফল ফ্রুটস নিয়ে আসছি, যদি রাতে খেতে লাগে এটার জন্য। তুমি টানাটানি করতেছ না কেন? এই কথা তোকে বলতে হবে? যা, ঘরে গিয়ে ঘুমা, যা। ফলটা দেবে? তুমিও বের হয়ে যাওয়ার পর দরজাটা লক করে দিও তো। যাও।